হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মুগ ডাল দিয়ে স্বাস্থ্যকর সবজির ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। এমন একটা স্বাস্থ্যকর সবজির ঝোল যদি গরমের দুপুরে রান্না করা হয় তাহলে একবার নয় বারবার খাবেন। একদম মশলা লাগবে না, মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই স্বাস্থ্যকর সবজির ঝোলটা রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। তো সবজির মধ্যে নিয়ে নিলাম টুকরো করে কেটে নেওয়া কচি লাউ। লাউয়ের দানাগুলি শক্ত হয়ে গেলে কেটে বাদ দিয়ে দেবেন। আর এখানে আমি নিয়ে নিলাম একটা ঝিঙ্গে, 3টা পটল। এইগুলিকে ছিলে সেম একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে কুমড়ো শাক। কুমড়ো শাকের ডোকাগুলিকে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কচি পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। কুমড়ো শাকের ডোকা, কচি পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়া আমার লাগবে মুগ ডাল। তো এইখানে আমি 1 কাপ মুগ ডাল ঘণ্টাখানিক আগে ভিজিয়ে রেখে দিলাম। তো এইগুলিকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। ডাল ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। না ভিজিয়েও কিন্তু রান্না করতে পারেন। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি স্বাস্থ্যকর সবজির ঝোলটা রান্না করব। প্রথমে গ্যাস অন করে একটা পাত্র গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেব মুগ ডাল। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 মিনিটের মতো কম আঁচে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে ডালগুলিকে না ভিজিয়ে শুকনো খোলায় ভেজে তারপর ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো প্রায় 1 মিনিটের মতো ডালগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 3 গ্লাসের মতো জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে 80 থেকে 90% ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ডাল ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ডালগুলি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সবজি। লাউয়ের পরিবর্তে পেঁপেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমি আবারও বলছি, কুমড়ো শাকের ডগা, কচি পাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে, বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না। এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে যদি জল লাগে তাহলে এই সময়ের মধ্যে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করলে পাংশে ভাব লাগবে। তো আবারও 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে এই রান্নার মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে সবজি দেওয়ার সময় সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এখন আমি এইগুলিকে সম্বার দেব। তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ আস্ত জিরা, 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। আস্ত জিরা, কালো জিরার পরিবর্তে 5 ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। আদা বাটার পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে। সবজির পরিমাণটা বেশি নিলে আদা বাটার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সবজি দিয়ে সিদ্ধ করে নেওয়া ডাল। তো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কি কি ব্যবহার করব। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দেবো 1/2 চা চামচের মতো চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, এর স্বাদ বাড়িয়ে দেবে।
তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ঘি আর চিনি দেওয়ার পর বেশি সময় নিয়ে রান্না করতে হবে না, যেহেতু সবজিগুলি আগে থেকে সিদ্ধ করে নেওয়া। তো এইগুলিকে কয়েক সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মশলা ছাড়া স্বাস্থ্যকর সবজি রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।